নমস্কার, আমি রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির বিএড প্রথম বর্ষের প্রশিক্ষণার্থী। আজকে আমি কোর্স কোড 113 যে টপিক কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল ক্যাম সেটা সম্বন্ধে আলোচনা করব। আমরা জানব যে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলটি কী এবং কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের ধারণা কে দিয়েছিলেন এবং এই মডেলের যে বিভিন্ন উপাদান সেই উপাদান সম্পর্কে এবং এই মডেলটির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কী কী আছে সেগুলো আমরা দেখব। তাহলে প্রথমেই আসি, কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল কী, অর্থাৎ কিভাবে এই কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলটির এসছে শিক্ষাক্ষেত্রে। তাহলে আমরা বর্তমানে দেখব যে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের এফেক্টিভ টিচিংয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করি। সেক্ষেত্রে ক্যাম হচ্ছে একটি মডেল যেটা শিক্ষার্থীদের উদ্ভাবনী যে চিন্তন সেই ক্ষমতাটাকে বাড়াতে চেষ্টা করবে। তাহলে বলছে ডেভেলপমেন্ট অফ মডেল অফ টিচিং ইজ দ্য রিসেন্ট ইনোভেশন ইন ফিল্ড অফ টিচিং টেকনোলজি। অর্থাৎ এই মডেলটা একটা শিক্ষাক্ষেত্রে নতুন টেকনোলজি বা ইনোভেশন, যেটা টিচিং মডেল ইজ এ কাইন্ড অফ ডিটেল প্ল্যান অফ টিচিং এ লেসন দ্যাট কুড লিড টু এফেক্টিভ লার্নিং। অর্থাৎ কার্যকরী যে শিখন শিক্ষার্থীদের সেই কার্যকরী শিখনের ক্ষেত্রে এই মডেল সহায়ক। তারপরে আছে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল কে ধারণা দিয়েছেন এবং এই কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল অর্থাৎ প্রোপোনেন্ট কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল জেরোম বুনার, জ্যাকলিন গুডরো অ্যান্ড জর্জ অস্টিন প্রমুখ। তারপরে ইট কামস আন্ডার দ্য ক্যাটাগরি অফ ইনফরমেশন প্রসেসিং মডেল। অর্থাৎ এই মডেলটি ইনফরমেশন প্রসেসিং মডেল থেকে এসেছে। ইট ইজ অলসো নোন অ্যাজ বুনার কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল। অর্থাৎ এই কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলটিকে আমরা বুনার কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল হিসাবেও জানি। ক্যাম ইজ এ টিচিং স্ট্র্যাটেজি টু টিচ কনসেপ্ট। অর্থাৎ ক্যাম এক কথায় হচ্ছে একটি টিচিং স্ট্র্যাটেজি পদ্ধতি টু টিচ কনসেপ্ট ধারণার শিখনের ক্ষেত্রে। তারপরে আছে ফান্ডামেন্টাল এলিমেন্টস অফ কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল। কী কী ফান্ডামেন্টাল এলিমেন্ট আছে এই মডেলে সেগুলি আমরা দেখব। তাহলে প্রথমে আছে ফোকাস। অর্থাৎ এই মডেলে আমরা যে কোনো জিনিসকে আমরা শিক্ষার্থীদের সামনে মূর্ত চিন্তনের সাহায্যে উপস্থাপন করার চেষ্টা করতে হবে শিক্ষকের। তাহলে বলছে দ্য মডেল ওয়ার্কস অ্যাজ অ্যান ইন্ডাকটিভ ডিজাইন টু টিচ কনসেপ্ট থ্রু দ্য ইউজ অফ এক্সাম্পল। অর্থাৎ এই মডেলে বলা হয়েছে যে শিক্ষক যে কোনো উপস্থাপনের ক্ষেত্রে শিক্ষার্থীর ক্ষেত্রে যে কোনো ধারণা উপস্থাপনের ক্ষেত্রে মূর্ত বিষয় উপস্থাপন অর্থাৎ ইন্ডাকটিভ থিঙ্কিং, যাতে ইন্ডাকটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন। দ্বিতীয়ত বলছে দ্য থ্রি ভেরিয়েশন অফ মডেল হ্যাভ দ্য কমন টার্গেট। এই মডেলে তিনটে ভেরিয়েশন আছে যেটা এই মডেলের প্রধান লক্ষ্য। তারপরে আসি সিনট্যাক্স। সিনট্যাক্স বলছে 4 স্টেজ ডিসকাস দ্য কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল অফ দিস কম্পোনেন্ট। অর্থাৎ 4টে স্টেজে এই সিনট্যাক্স মডেলটিকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে কি আছে, এ হচ্ছে টিচার প্রেজেন্টেশন অফ ডাটা অ্যান্ড স্টুডেন্ট অবজারভেশন অফ ডাটা অ্যান্ড কনসেপ্ট। তাহলে টিচার প্রেজেন্টেশন অফ ডাটা অ্যান্ড স্টুডেন্ট অবজারভেশন অফ ডাটা অ্যান্ড কনসেপ্ট। শিক্ষক যে কোনো তথ্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন এবং শিক্ষার্থীরা সেটা পর্যবেক্ষণ করবেন এবং সেই সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা লাভ করবেন। বি বলছে স্টুডেন্ট কনস্ট্রাক্ট দ্য প্রজেক্ট। অর্থাৎ শিক্ষক যে ধারণাটি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেছেন শিক্ষার্থীরা সেই ধারণাটিকে তাদের নলেজের ভিত্তিতে তারা কনস্ট্রাক্ট করবে এবং প্রজেক্টটি বা তাদের ধারণাটি তারা নির্মাণ করবেন। সি বলছে টিচার এক্সপ্লেন দ্য কনসেপ্ট, ডু স্টুডেন্ট প্রেজেন্ট মোর ইনফরমেশন রিলেটেড টু দ্য কনসেপ্ট। অর্থাৎ তৃতীয় পর্যায়ে শিক্ষক এই কোনো একটি ধারণার মোর ইনফরমেশন অনেক তথ্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন, রিলেট করবেন এবং ছাত্রছাত্রীরা সেই কনসেপ্টটা সম্বন্ধে
রিলেটেড দ্য কনসেপ্ট, এবং সেই ছাত্রছাত্রীরা সেই কনসেপ্টটির সম্বন্ধে ধারণা পাবে। ডি বলছে স্টুডেন্ট ডিসকাস সলিউশন মেথোডোলজি অর আইডিয়া জেনারেশন মেথড। স্টুডেন্ট ছাত্রছাত্রীরা ডিসকাস করবে যে শিক্ষক যে তথ্য উপস্থাপন করেছেন, ছাত্রছাত্রী সে আলোচনার মাধ্যমে বা পদ্ধতিগত আলোচনার মাধ্যমে এই মডেলটি কীভাবে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সেটিও ছাত্রছাত্রীরা সিদ্ধান্তে উপনীত হবেন। তারপরে আছে প্রিন্সিপাল অফ রিক্রিয়েশন, অর্থাৎ প্রতিযোগিতার নীতি। প্রিন্সিপাল অফ রিক্রিয়েশন বলছে ইন দিস মডেল টিচার মেনলি প্লেস দ্য রোল অফ কোলাবোরেটর, অর্থাৎ এই ধাপে শিক্ষক প্রধানত সহযোগী ভূমিকা পালন করবেন। সাপোর্ট সিস্টেম, তারপরে আসে সাপোর্ট সিস্টেম। কনসেপ্ট অ্যাটেনমেন্ট লেসন রিকোয়ার দ্যাট পজিটিভ অ্যান্ড নেগেটিভ এক্সাম্পল বি প্রেজেন্টেড টু দ্য স্টুডেন্ট। কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলে সাপোর্ট সিস্টেমে বা সহযোগী ব্যবস্থায় শিক্ষক বিভিন্ন যে কোনো ধারণার বিভিন্ন পজিটিভ এবং নেগেটিভ নানা ধরনের তথ্য, যে কোনো ধারণার পজিটিভ এবং নেগেটিভ দিকটিও তুলে ধরবেন, এবং শিক্ষার্থীরা তার জ্ঞানের ভিত্তিতে সেটা তারা কনস্ট্রাক্ট করবেন বা নলেজ বা কী ধারণায় উপস্থাপিত হয়, কী ধারণায় আসা যায় শিক্ষার্থীরা সেটা তারা বের করবেন। তৃতীয়ত হচ্ছে তারপরে আসি সোশ্যাল সিস্টেম, অর্থাৎ সামাজিক কী ব্যবস্থা। বলছে দ্য টিচার ইজ দ্য কন্ট্রোলার অফ দ্য সিচুয়েশান। এই ব্যবস্থায় শিক্ষক হচ্ছে প্রধান কন্ট্রোলার, প্রধান সহযোগী অফ দ্য সিচুয়েশন, যে কোনো সিচুয়েশানে। বলছে দ্য 3 মেজর ফাংশন অফ দ্য টিচার আর টু রেকর্ড। 3টে মেজর ফাংশন আছে, উপাদান আছে। টিচার আর টু রেকর্ড, প্রমোট অ্যান্ড প্রেজেন্ট অ্যাডিশনাল ডাটা। তারপরে মেরিট অফ কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল। তাহলে এই মডেলটা ভালোভাবে শিক্ষার্থীদের সামনে বা শিক্ষণের ক্ষেত্রে ভালোভাবে উপস্থাপন করা হলেও বিভিন্ন মেরিট বা অ্যাডভান্টেজ সেগুলো কী কী দেখব। প্রথম আছে ইট ইজ হেল্পফুল ইন ডেভেলপিং দ্য পাওয়ার অফ ইমাজিনেশন অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ এটি ছাত্রছাত্রীদের যে চিন্তনের ক্ষমতা সেটাকে বাড়াতে সাহায্য করবে। দ্বিতীয়ত ইট হেল্প স্টুডেন্ট টু অ্যানালাইজ থিংস সিস্টেমেটিক্যালি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ রিজনিং পাওয়ার অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ এটি ছাত্রছাত্রীদের যে চিন্তনের ক্ষমতা, রিজনিং পাওয়ার এবং সেটা বিশ্লেষণের ক্ষমতা দুটোই পদ্ধতিগতভাবে ডেভেলপমেন্ট করবে ছাত্রছাত্রীদের। তারপরে আছে হেল্প স্টুডেন্ট টু ফর্ম লার্নিং হ্যাবিট। শিক্ষার্থীদের যে পাঠাভ্যাস সেটাতেও তারা শিক্ষার্থীর সহযোগী ভূমিকা পালন করবে। তারপরে এনকারেজ স্টুডেন্ট টু অ্যাপ্লাই পিওর নলেজ ইন প্র্যাকটিস। শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে যে জ্ঞান, তার ভিত্তিতে যে নলেজ কনস্ট্রাক্ট করবে সেটাকে উৎসাহিত করা। কিপ স্টুডেন্ট এনগেজ ইন ক্লাস ওয়ার্ক। ছাত্রছাত্রীদের যে ক্লাসরুম ওয়ার্কের মধ্যে দিয়ে তাদেরকে এনগেজ করে রাখতে হবে। তারপরে বিভিন্ন মেরিট থাকা সত্ত্বেও, এই মডেলের বিভিন্ন উপযোগিতা থাকা সত্ত্বেও কিছু ডিমেরিটস আমরা দেখব। কি ডিমেরিটস বলছে এক্সপেকটেশন আর হাই ফ্রম বোথ টিচার অ্যান্ড স্টুডেন্ট, অর্থাৎ এই মডেলে টিচার, শিক্ষক এবং ছাত্রের এক্সপেকটেশন হাই থাকে, খুব বেশি থাকে। তারপরে আসে দ্য কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল ইগনোর দ্য সোশ্যাল ইন্টারাকশান, অর্থাৎ এই কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলটি সোশ্যাল ইন্টারাকশানকে অনেকটাই ইগনোর করেছে। তারপরে আছে ইট ডিক্রিজ এক্সপোজিটরি টিচিং, অর্থাৎ এটা কমিয়েছে যে কোনো ধারণার যে এক্সপোজিটি বা ব্যাখ্যামূলক যে বর্ণনা সেটাকেও কমিয়েছে। থ্যাংক ইউ।